নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ মাশরুম রান্না করছি। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আর সম্পূর্ণ রান্না করব নিরামিষ খেতেই বেশি ভালো লাগে। প্রথমে এই যে মাশরুম ধুয়ে নিয়েছি, এটাকে কেটে নেব। মাশরুম কাটা হয়ে গেছে, আমি একটু বড় বড় করেই কেটেছি। তা নাহলে কষাতে গেলে একদম কিছু খুঁজে পাওয়া যায় না। এই যে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়েছি কড়াইতে সাদা তেল। আর এবার দেবো গোটা জিরে ফোড়ন, এবার দেব তেজপাতা, আর লবণ হলুদ মাখিয়ে রেখেছি আলুতে, সেই দিয়ে দেবো আলুটা ভালো করে ভেজে নেব। একটা মশলা বানাবো, টমেটো, আদা আর চাল মগজ, এটাকে পেস্ট করে দেবো। এবার যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম, আর মধ্যে একটু লঙ্কাও দিয়েছিলাম, শুকনো লঙ্কা। আলু ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদ, এবার দিয়ে দেব লবণ, দিয়ে দেব জিরের গুঁড়ো। ব্যাস, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে, সাইড থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এবার দিয়ে দেবো মাশরুম। এবার মাশরুম দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাশরুমটা একটু বড় বড় করে কেটেছি। আর মাশরুম ভেজে নিয়ে রান্না করবে না, ভীষণ নরম তো, একদমই তাহলে গলে যাবে। এবার ভালো করে আবারও কষিয়ে নেব মাশরুম দিয়েও আবারও কষিয়ে নিয়েছি। আবারও সাইড থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখাই যাচ্ছে। এবার দিয়ে দেবো জল। তাহলে আমার মাশরুম সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে। দিয়েছি আর খুব সুন্দর ফুটছে, সব কিছু সেদ্ধও হয়ে গেছে, একটু দেখে নিয়েছিলাম। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম মিষ্টি, দিয়ে দিলাম গরম মশলা। রেডি হয়ে গেছে মাশরুম রান্না, এবার নামিয়ে নেব। মাশরুম নামিয়ে নিয়েছি। কীরকম দেখাচ্ছে কালারটা? কালারটা সত্যি খুব সুন্দর এসছে, যেরকম দেখা যাচ্ছে কালারটা ঠিক সেই রকমই এসছে। আজকের রেসিপি মাশরুম, নিরামিষ মাশরুম।